আপনাকে দেখেই মানুষ বীমা কিনবে, কিন্তু কিভাবে? আজকের আলোচনা থেকে জানতে পারবেন এটি। একটি গবেষণায় দেখা গেছে ৭০% মানুষ কেনে যদি বিক্রেতাকে পছন্দ হয়। অর্থাৎ মানুষ যখন বীমা ক্রয় করে তখন প্রতিষ্ঠান দেখে নয়, বরঞ্চ যিনি বীমা বিক্রয় করতে এসছেন সেই বিক্রেতাকে দেখেই মানুষ পলিসি গ্রহণ করে। এমনও অনেক এলাকা দেখা গেছে যে এলাকায় ওই কোম্পানির নাম মানুষ এখনো শোনেওনি। আবার অনেক নতুন প্রতিষ্ঠান যখন বাজারে আসে সেই নতুন প্রতিষ্ঠান সম্পর্কে মানুষ জানে না, বোঝে না, সেই প্রতিষ্ঠানকে চেনে না। কিন্তু একজন বীমা বিক্রেতার কথার উপর ভিত্তি করেই মানুষ বীমা ক্রয় করে। এটি কিভাবে ক্রয় করে? কারণটি হচ্ছে সেই মানুষের ওই সমাজে গ্রহণযোগ্যতা রয়েছে কিনা, ওই মানুষ বিশ্বস্ত কিনা, সেই মানুষ সমাজের জন্য কিছু কল্যাণকর কিছু করেছে কিনা, সে সত্যবাদী কিনা, সে তার সমাজে, তার এলাকায়, তার প্রতিবেশী, তার পরিবারের কাছে কতটুকু বিশ্বস্ত। কোনো চিটার বাটপার মানুষ, ধাপ্কিবাজ মানুষ বীমা পেশায় কখনোই ভালো করতে পারে না। বাংলাদেশে একটি বীমা প্রতিষ্ঠান খুব ভালো করেছিল, বিশেষ একটি দলের মতাদর্শের মানুষ সেখানে যুক্ত হয়েছিল। সেই দলের নাম বা সেই প্রতিষ্ঠানের নাম নাইবা বললাম, অনেকেই যারা বীমা পেশায় কাজ করেন তারা ইতিমধ্যেই সেই প্রতিষ্ঠান সম্পর্কে জানেন এবং বোঝেন। কিন্তু ওই সমসাময়িক অনেকগুলো কোম্পানি বাজারে ব্যবসা শুরু করলেও কিন্তু সবগুলো কোম্পানিকে ব্যবসায়িকভাবে পিছিয়ে ফেলে সেই কোম্পানি অনেক এগিয়ে গিয়েছিল। কারণ সেই প্রতিষ্ঠানে যারা কাজ করতে শুরু করেছিল তারা ছিল সমাজে গ্রহণযোগ্য ব্যক্তি, তারা ছিল সমাজে প্রতিষ্ঠিত বিশ্বস্ত মানুষ। যে কারণেই বিশ্বস্ত মানুষদেরকে মানুষ বিশ্বাস করত। তারা যখন বীমার প্রস্তাব দিয়েছিল সহজেই তারা রাজি হয়েছিল বীমা ক্রয় করবার জন্য। ঠিক তেমনি ভাবে আপনি যদি বিশ্বস্ত হতে পারেন, আপনি যদি সৎ হতে পারেন, আপনার গ্রহণযোগ্যতা যদি মানুষের কাছে থাকে, তাহলে বীমা বিক্রয় নিয়ে কোনো চিন্তা করতে হবে না। প্রতিষ্ঠানকে দেখে নয়, আপনাকে দেখেই মানুষ বীমা ক্রয় করবে। কিন্তু আপনি যদি মনে করেন অনেক বড় প্রতিষ্ঠান হতে হবে, অনেক ব্র্যান্ডের প্রতিষ্ঠানে যদি আমি কাজ করি, সেই বীমা কোম্পানির ভালো প্রোডাক্ট যদি থাকে, তাহলেই মনে হয় আমি বিক্রয় অনেক কিছু করে ফেলবো। বিষয়টি কিন্তু এমন নয়। হ্যাঁ, আপনার সফলতার জন্য অনেকাংশে প্রতিষ্ঠান আপনাকে সহযোগিতা করবে বিক্রয়োত্তর সেবা দিয়ে। আপনার প্রতিষ্ঠানের ব্র্যান্ড ভ্যালু বিক্রয়ের জন্য একটি সহায়ক টুলস হিসেবে কাজ করবে, কিন্তু মূল ভূমিকা পালন করবে আপনার পার্সোনালিটি, আপনার ব্যক্তিত্ব। আপনার ব্যক্তিত্ব যত উন্নত হবে তত মানুষকে আপনি আকৃষ্ট করতে পারবেন। একজন মানুষের সামনে যখন আপনি যাবেন, আপনি যদি জীর্ণ শীর্ণ পোশাক নিয়ে যেনতেন ভাবে নিজেকে যদি উপস্থাপন করেন, তাহলে একজন ক্রেতার মনে কখনোই আপনি জায়গা করে নিতে পারবেন না। প্রথম দেখাতেই যদি কারো মনের মধ্যে আপনি স্থান করে নিতে পারেন, আপনার কথা দিয়ে তাকে যদি আকৃষ্ট করতে পারেন, আপনার ব্যবহারের মধুরতা দিয়ে তার মন জয় করতে পারবেন, তখন আপনি যা বলবেন, যেভাবে বলবেন তিনি সেভাবেই শুনবে। বরঞ্চ তিনি বলবেন যে কোন বীমা কিনলে আমার জন্য ভালো হবে, কোন বীমা পরিকল্পনাটি আমার পরিবারের জন্য ভালো হবে, আপনি প্রস্তাব দিন। তখন আপনার পছন্দ অনুযায়ী বীমা পরিকল্প আপনি প্রস্তাব করতে পারবেন। কিন্তু সেটি না বুঝে, না জেনে যদি আপনার কোম্পানির ঢোল আপনি পিটিয়ে যান, ভাঙা টেপ রেকর্ডারের মতো একই কথা তোতা পাখির মতো যদি বলতে থাকেন, তাহলেই আপনার কাছে বীমা কিনবে, বিষয়টা এমন নয়। একটা সময় ছিল যখন মানুষ বলতো বীমা পেশায় যারা কাজ করবে তারা যদি একটু বাচাল স্বভাবের হয়, অনেক বেশি যদি বলতে পারে, তাহলে এই পেশায় টিকতে পারবে। বর্তমান সময়ে বেশি কথা মানুষ শুনতে চায় না, মানুষের হাতে এত সময় নেই। মানুষ শুনতে চায় ঠিক তিনি কি শোনাতে চাচ্ছেন, সেই শোনাটা আমার কোনো কাজে আসবে কিনা। যদি কাজে আসে তাহলে সেই কথা তিনি শুনতে চান। যদি যেই কথা শুনতে চান সেই কথা কেউ যদি শোনাতে পারে, তাহলে বিক্রয় নিশ্চিত। তাহলে আজকে থেকে আপনি চিন্তা করুন, আপনি যে গ্রাহকের কাছে যাচ্ছেন সেই গ্রাহক প্রকৃতপক্ষে কি শুনতে চায়, তিনি যেটি শুনতে চান আপনি তা শোনানোর জন্য প্রস্তুত কিনা। যদি প্রস্তুত না হয়ে থাকেন তাহলে নিজে প্রস্তুতি গ্রহণ করুন, এরপর বীমার প্রস্তাব দিন। আপনার সফলতা সুনিশ্চিত। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। ধন্যবাদ।